হ্যালো ফ্রেন্ডস, ওয়ার্ল্ড গ্রিন গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, গরমকাল পড়ে গেছে এবং গরমকালে সবথেকে ভালো হয় সবজি। তো আমরা ছাদে ফুল ফলের গাছ তো করেই থাকি, তার পাশাপাশি যদি সবজির গাছও করতে পারি তাহলে আমাদের ডেলির যে চাহিদাটা থাকে সবজির, সেই চাহিদাটা মিটতে পারে। তো আর করব না দেরি, আজকের ভিডিও এখান থেকে শুরু করি। আমরা এই ছোট কাগজের কাপে কিছু দানা নিয়ে নিয়েছি এবং দানাগুলো কি আপনারা বলুন। এটা হচ্ছে শশার দানা, এটা হচ্ছে উচ্ছের দানা, দেখুন এটা হচ্ছে কুমড়োর দানা, এবং এটা কিসের দানা সেটা আপনারা কমেন্টে জানান আমাদেরকে। দেখব কজন দানা চিনতে। এই দানাগুলোকে একটা মিডিয়ার মধ্যে পটিং করতে হবে। তো আমরা এবার মিডিয়াগুলোকে রেডি করে নিই। আমরা মিডিয়া হিসেবে নিয়ে নিয়েছি কোকোপিট। যদি আপনার কাছে কোকোপিট না থাকে তাহলে আপনি ভুসভুসে মাটি, যে মাটি একদমই জমাট বাঁধবে না সেরকম মাটিও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোকোপিটে জার্মিনেশন রেটটা খুব ভালো হয়, সেই জন্য কোকোপিটই নিয়ে নিয়েছি আমরা। এবং কোকোপিটটার মধ্যে হালকা মাটিও আছে। এই মাটিটা দেওয়ার কারণ হচ্ছে, কখনো যদি আমাদের জার্মিনেশনের পরে যদি সময় লেগে যায় গাছগুলোকে পটিং করতে, তো এই মাটি থেকে গাছের যে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট সেগুলো তারা পেয়ে যাবে। এবং দেখুন কোকোপিটটা কত ঝুরঝুরে থাকে, যার জন্য এটা কখনো জমাট বাঁধে না, যার জন্য এতে জার্মিনেশন রেটটা খুব ভালো হয়। বন্ধুরা, আমাদের কাছে জার্মিনেশন ট্রে নেই, তো আমরা জার্মিনেশনের জন্য নর্মালি কাগজের কাপ ইউজ করে থাকি। এই কাপগুলো খুবই ইউজফুল এবং এই কাপে যদি আপনি জার্মিনেশন করেন আপনার বেকার খরচ হবে না, আপনি ভালোভাবে জার্মিনেশন করাতে পারবেন। এই কাপগুলো আপনি কখনো যদি মনে হয় কাপগুলো নষ্ট হয়ে গেছে আপনি ফেলে দিতে পারবেন। এগুলো পরিবেশের কোনো ক্ষতিও করবে না, যেহেতু কাগজের কাপ সেহেতু কোনো ক্ষতিও হয় না। এবার এই কাপগুলোতে জল নিকাশির ব্যবস্থা করতে হবে। জল নিকাশির ব্যবস্থা কিভাবে করবেন, আমরা এই কাপটায় পেছনে কিছু ফুটো করে নিতে হবে। এই কাপটা এতটাই কাগজের যেহেতু এতটাই পাতলা হয়, আমি যদি একটা পেরেক নিয়ে নিয়েছি সেই পেরেক দিয়ে যদি ফুটিয়ে দিই তাহলে এগুলো ফুটো হয়ে যাবে। এইভাবে আপনারা জার্মিনেশনের জন্য কাপ রেডি করতে পারেন। আমিও এইভাবে সব কাপগুলো রেডি করে নিই, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি সবগুলোকে ভরে নিয়েছি, এগুলোকে হাফ হাফ ভরেছি। দেখুন পুরো কাপ ভরিনি, তার কারণ হচ্ছে আমি দানাটা দেব, দানাটা দেওয়ার পরে আবার এর উপরে কোকোপিটের একটা মালচিং করে দেবো, যাতে জলটা ওপর থেকেও ধরে রাখে তলা থেকেও ধরে রাখে, এবং এটা যাতে খুব ভালোভাবে ওটা জল পেয়ে খুব তাড়াতাড়ি জার্মিনেশন হতে পারে। তো চলুন কিভাবে করছি দেখিয়ে দিই। আমি প্রত্যেকটাতে দুটো করে দানা দিচ্ছি। দেখুন এইভাবে দুটো করে দানা দিলাম এবং তার উপরে হালকা করে কোকোপিটে, দেখুন বন্ধুরা আমি সব রেডি করে ফেলেছি এবং এটাতে সবথেকে বড় কাজ হচ্ছে জল দেওয়ার। হয়ে গেল আমার, আমি পুরোটা ভালোভাবে ভিজিয়ে দিই। এইভাবে আমি সবগুলো রেডি করে দিই, দেখতে থাকি। আপনাদের সবসময় এই কাজটা থাকবে। আপনি যদি এই রকম সিস্টেমে জার্মিনেশন করান তাহলে আপনাকে সকাল বিকেল জল দিতেই হবে। কোকোপিট আপনি ওপর থেকে দেখবেন যে ভিজে আছে কিন্তু তলার দিকটা শুকনো থাকে, তো সেগুলো যাতে পুরো সবসময় ভিজে থাকে সেই জন্য আপনাকে সবসময় জল দিতে হবে। এবং জল এমনভাবে দেবেন যাতে তলা থেকে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। যখনই তলা থেকে জল ভালোভাবে বেরিয়ে যাবে কোকোপিট একটু জল অ্যাবজর্ব করে বেশি, তো জল যখনই বেরিয়ে যাবে তাহলে বুঝে যাবেন কোকোপিটটা পুরো ভিজে রয়েছে।
এইভাবে আপনি জার্মিনেশন করলে মোটামুটি থেকে 8 দিনের মধ্যে চারাগুলো সব জার্মিনেশন কমপ্লিট হয়ে যাবে। আপনি দেখতে পাবেন যে কত সুন্দর চারা বেরিয়ে গেছে। কোকোপিট হচ্ছে জার্মিনেশনের সবথেকে ভালো মিডিয়া, যে মিডিয়ার মাধ্যমে আপনি জার্মিনেশন করলে আপনার জার্মিনেশন পার্সেন্টেজটা সবথেকে বেশি থাকে। তো সবসময় চেষ্টা করবেন শেডের মধ্যে রেখে দেওয়ার। যতদিন না জার্মিনেশন হচ্ছে ততদিন এগুলোকে শেডের মধ্যে রেখে দেবেন। শেডের মধ্যে রেখে দিলে এটা জার্মিনেশনটা খুব তাড়াতাড়ি হয়, এবং যদি আপনি রোদ্দুরে রাখেন তাহলে কোকোপিটটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যার জন্য আপনার জার্মিনেশন হতে লেট হবে বা অনেক সময় জার্মিনেশন নাও হতে পারে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এগুলোকে সেমি শেডের মধ্যে বা শেডের ভেতরে রেখে দেওয়ার, যেখানে হালকা রোদ্দুর পড়ে, হয়তো দিনে আধ ঘন্টা 1 ঘন্টা রোদ্দুর পড়ে, সেরকম জায়গায় রেখে দেবেন, তাহলে আপনার জার্মিনেশন পার্সেন্টেজটা খুব ভালো আসবে। তো দেখলেন বন্ধুরা কিভাবে জার্মিনেশন করতে হয় এবং জার্মিনেশন পট তৈরি করতে হয়, মিডিয়া কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে দানাগুলোকে বসাতে হয়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং ওই দানাটা কি দানা ছিল সেটা কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।